পানির দরকার। যেরকম ক্ষেত খামারে বৃষ্টি পানি শুকিয়ে গেছে, পানি নাই, ক্ষেত খামার ফেটে চৌচির হয়ে গেছে, পানির দরকার। যদি এই বৃষ্টি হতে 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 যদি এই পানি ঘরের চাল পর্যন্ত ওঠে, তাহলে পানি ক্ষতির কারণ হবে না? ক্ষতির কারণ হবে। দুনিয়াতে আমার সম্পদ দরকার আছে, যদি এই সম্পদ কামাইতে 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 যদি সম্পদের পাহাড় করি, রাতে শুয়ে আমার সম্পদের টেনশন, নামাজে দাঁড়ালে আমার সম্পদের টেনশন, মানে সবসময় শুধু আমার দরকার আমি সম্পদ কামাবো, এরকম যদি ধ্যান ধারণা যদি কারো অন্তরে আসে, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হালাল হারাম কোনো পার্থক্য নাই, আমার সম্পদের দরকার, এই সম্পদ, এইরকম সম্পদ যদি কোনো ব্যক্তি কামায়, তাহলে এই সম্পদ তাকে জাহান্নামে নিয়ে যাবে। মুফাসসির ইকরাম বলেন যে আমার একটা যদি নদী পার হতে হয়, নদী পার হওয়ার জন্য আমার নৌকা দরকার আছে। কি দরকার আছে? নৌকা দরকার আছে। যদি নৌকা যতক্ষণ ভালো আছে, সালামত আছে, আমিও সালামত আছি, নৌকাও ঠিক আছে। যদি এই নদীর মাঝখানে যে নৌকাটা ছিদ্র হয়ে নৌকার ভিতরে পানি ওঠে, নৌকাও ডুবে যাবে, আমার জীবনের আশঙ্কাও আছে। ঠিক তদ্রূপ দুনিয়াতে তোমরা চলো, দুনিয়া কামাও, কিন্তু যদি তোমার এই কলবটা ছিদ্র কইরা কলবের ভিতরে দুনিয়া ঢুকাও, ঘুমাইতে গেলা তোমার দুনিয়ার টেনশন, নামাজে দাঁড়াইলা তোমার দুনিয়ার টেনশন, জিকির করতে গেলা তোমার দুনিয়ার টেনশন, কোরআন তিলাওয়াত করতে গেলা তোমার দুনিয়ার টেনশন, যদি এরকম ধ্যান ধারণা তোমার কলবের ভিতরে শুধু দুনিয়া 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 ছাড়া আর কিছুই না, এইরকম দুনিয়া, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সাথে পানির সাথে তুলনা করেছেন। আরো বলেন, মুহসিন বলেন, আল্লাহ তাআলা হাদিসে বলেন, কুরআন হাদিসে বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা জিনিস, আর এই মরা জিনিসকে যারা অন্বেষণ করে, তালাশ করে, তারা হলো কুকুর। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝতে হবে এখানে কেমন দুনিয়া অর্জন করলে আমি কুকুর হব, আর দুনিয়া আমার জন্য মরা জিনিস হবে। দেখেন হাদিসের ভিতর আল্লাহ রাসূল কুকুরের কথা বলেছেন। মরা জিনিস শিয়ালেও খায়, শগুনেও খায়, কাকেও খায়, কিন্তু এদের কথা না বলে আল্লাহ রাসূল কুকুরের কথা কেন বললেন? বলতেছে কুকুরের ভিতরে এমন কিছু সিফত আছে, যদি এরকম সিফত মানুষের ভিতর ঢোকে, তাহলে ওই ব্যক্তিটা হবে কুকুরের মতো, আর দুনিয়া হবে তার জন্য মরা জিনিস। সেটা হলো, দেখেন কুকুর এত বড় একটা গরু, সে 1 মাস খাইলে একা খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু অন্য একটা কুকুর আসলে ঘেউ ঘেউ করে সরায় দেয়। যদি আমার আপনার ভিতরে এই সিফত আসে, আমি একাই বড়লোক হব, আমি সম্পদশালী হব, সম্পদের যাকাত দিব না, দান সদকা করব না, মানুষকে গরিব মিসকিনকে দেব না, শুধু আমি একাই বড়লোক হব, প্রতিবেশী কাউকে বড়লোক হতে দিব না, তাহলে মনে করতে হবে এই সম্পদ হলো আমার জন্য মৃত্যু, আর আমি হব কুকুরের মতো। নাউজুবিল্লাহ। কুকুরে আরো কিছু সিফত আছে। দেখেন কুকুর রাত্রেও খায়, দিনেও খায়। শকুন কিন্তু শুধু দিনে খায়, রাত্রে খায় না। শিয়ালে রাত্রে খায়, দিনে খায় না। বুঝাইতে পারছি? শকুনে দিনে খায়, রাত্রে খায় না। আর সে একা খায় না, সে কোথাও কোনো রেজেক পাইলে, খাবার পাইলে আরো তার সাথীদের সাথে নিয়ে আসে। আর শিয়ালে রাত্রে খায়, দিনে খায় না। আর কুকুরে রাত্রে দিনেই খায়। মুহাদ্দিস ইকরাম বলেন, যদি কোনো ব্যক্তির ভিতরে এই সিফত আসে, আমি একাই খাবো, আমি রাত্রে খাবো, দিনেও খাবো, দুনিয়া রাত্রে কামাইবো, দিনেও কামাইবো, সব সময় আমি দিন অর্জন দুনিয়ার পিছনে দৌড়াবো, শুধু দুনিয়া ছাড়া আমার মাথার ভিতরে আর কিছু নাই। যদি এরকম সিফত আর গুণ যদি আমার মাথার ভিতরে আসে, তাহলে মনে করতে হবে আমার জন্য দুনিয়া হলো মরা জিনিস, মৃত জিনিস, আর আমি হলাম কুকুরের মতো। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম উপস্থিতি, আপনি এই যে দুনিয়া কামাইতেছি, এই দুনিয়া আমার জন্য, আপনার জন্য কোনো চিরস্থায়ী নয়। দুনিয়া আমার যেতেই হবে। দুনিয়ার লোভ মানুষের অন্তর থেকে কখনো যাবে না। আজকে আমি একটা বাড়ির মালিক হব, আমার মনে মনে জাগবে আমি আরেকটা বাড়ি করি। উদাহরণস্বরূপ, আমি আজকে আমার দেশের বাড়িতে একটা বাড়ি করলাম, সুন্দর বাড়ি করলাম, 3 তলা বিল্ডিং করলাম সুন্দর করে। আমার মনের ভিতরে আসবে, যদি আমি ঢাকা শহরে একটা বাড়ি করতে পারতাম। যখন আমার ঢাকা শহরে বাড়ি হবে, তখন আমার মনে মনে আসবে, যদি আমি গুলশান বুরানির বাড়ি দ্বারা একটা বাড়ি করতে পারতাম। যখন আমার এই আশা পূরণ হবে, তখন আমার ভিতরে দিনের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে, যদি আমি আমেরিকায় লন্ডনে একটা বাড়ি করতে পারতাম। যখন আমার আমেরিকার লন্ডনে বাড়ি হলো, তখন আমার দিলে তামান্না জাগবে, যদি আমি চাঁদের দেশে একটা বাড়ি করতে পারতাম। এরকম মানুষের লোভ একটার পর
একটা থাকবি, আজকে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আমার চিন্তা জাগবে আর একটা প্রতিষ্ঠান করি, এরকম একের পরে এক আমার চেতনা জাগবে। বলতেছি উদাহরণস্বরূপ, বাচ্চা সিকিন্দার অনেক বড় বাচ্চা ছিল, অনেক বড় বাচ্চা। সে একদিন জঙ্গল দিয়ে হাঁটতেছে, খেয়াল করে শুনবেন, জঙ্গল দিয়ে হাঁটতেছে, দেখে একজন বুজুর্গ আল্লাহ বসে বসে জিকির করতেছে, আল্লাহ জিকির করতেছে। তখন বাচ্চা সিকিন্দার বলে, এই বুজুর্গ দরবেশ, তুই আমার দেশে থাকো, আমাকে ট্যাক্স দাও না, দাও, আমার ট্যাক্স দাও। তখন সেই বুজুর্গ বলে, বাচ্চা, আমার এই যে থলে দেখছেন, ঝুলি দেখতেছেন, ব্যাগ দেখতেছেন, ব্যাগের ভিতরে 5টা স্বর্ণের ডলা আছে, ওখান থেকে আপনি একটা ট্যাক্স হিসেবে নিয়ে যান। যে বাচ্চা একটা ট্যাক্স হিসেবে নিয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে ফিরে আসছে, এই দরবেশ, আমাকে তো একটা দিলা, বেজোড়া দিলা, আর একটা দিয়ে জোর করে দাও। তখন দরবেশ বলে, ঠিক আছে, আপনি আর একটা নিয়ে যান। এরকম কিছুদিন যাওয়ার পরে বাচ্চা আবার আসছে, এই দরবেশ, আমার ট্যাক্স দাও। তখন দরবেশ বলে, আমার ব্যাগের ভিতরে আরো 3টা স্বর্ণের ডলা আছে, ওখান থেকে আপনি আর একটা ট্যাক্স হিসেবে নিয়ে যান। এবারও বাচ্চা কিছু যাওয়ার পরে আবার ফিরে আসতেছে, এসে বলে, এই দরবেশ, এবার তো বেজোড়া দিলা, আর একটা দিয়ে জোর করে দাও। তো বাচ্চা দরবেশ বলছে, ঠিক আছে, আপনি আর একটাও নিয়ে যান। দরবেশ যাওয়ার পরে আবার ফিরে এসেছে, দরবেশ, তোমার তো স্বর্ণ দিয়ে তুমি কি করবা? তোমার কাজ তো আল্লাহ করা, জিকির করা, আল্লাহ দেয়া থাকবে, একটা রেখে কি করবে? ওটা আমারে দিয়ে দাও। তখন দরবেশ বলে, ঠিক আছে বাচ্চা, আপনি এটাও নিয়ে যান। তখন সে দরবেশ বলে, বাচ্চা, এই যে নদী দেখতেছেন, যদি আপনি নদীটা পার হয়ে ওপারে যে দেখেন, তাহলে দেখবেন হীরা মানিক মুক্তা আল্লাহ তাআলা মানিক কাঞ্চন যেন সুন্দর করে কুদরতে হাতের দ্বারা সাজিয়ে রেখেছে। তো বাচ্চার ভিতর তো লোভ আছে, সে বাচ্চা একটা নৌকা একটা ভাড়া করে নদী পার হয়ে গেছে, যে দেখে ঠিক দরবেশ যেরকম বলেছে সেরকমই যেন আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতের দ্বারা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো দরবেশ বাদশা হীরা মানিক মুক্তা কাঞ্চন নৌকার ভিতর উঠাইতেছে, উঠাইতে এক সময় পুরা নৌকা পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু নৌকার গোলের কাছে যে যতই দেয়, কোথায় যায় বাচ্চা টের পায় না, বুঝতে পারে না, দিতে থাকে, কিন্তু কোথায় যায় বাচ্চা আর বুঝতে পারে না। তখন দরবেশ বলেছিল, বাচ্চা, যদি আপনি নদীর ওপারে যে কোনো বিপদে মুসিবতে পড়েন, দেখবেন আমার মতো একজন বুজুর্গ, নদীর পাশে একটা জঙ্গল আছে, আমার মতো একজন বুজুর্গ বসে বসে আল্লাহ করতেছে, তার কাছে যাবেন, সে আপনার সমস্যার সমাধান দিবে। তখন বাচ্চা দৌড়ে গেছে সেই বুজুর্গের কাছে, যে বলতেছে, দরবেশ, আমি তো এই মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আমাকে একটু উদ্ধার করেন। তখন বাচ্চা সেই দরবেশ এক মুষ্টি মাটি নিয়ে বাচ্চার হাতে দিছে, যে বলছে, বাচ্চা, যদি আপনি এক মুষ্টি মাটি গোলের কোণায় রাখেন, তাহলে দেখবেন অটোমেটিক নৌকা পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক এক মুষ্টি মাটি রাখার সঙ্গে সঙ্গে পুরা নৌকা পরিপূর্ণ হয়ে গেছে। বাচ্চা আশ্চর্য হয়ে গেছে, দৌড়ে গেছে দরবেশের কাছে, দরবেশ, আমি এত হীরা মানিক মুক্তা দিলাম, আমার নৌকা পরিপূর্ণ হলো না, আর তুমি এক মুষ্টি মাটি দিলা, যার কারণে আমার নৌকা পরিপূর্ণ হয়ে গেল, এর রহস্য কি, কারণ কি? তখন দরবেশ বলতেছে, বাচ্চা, মানুষের দুনিয়ার চাহিদা এমন চাহিদা, যতক্ষণ না তার মুখের উপর এক মুষ্টি মাটি না পড়বে, ততক্ষণ তার দুনিয়ার মহব্বত লোভ লালসা যাবি না, থাকবি, একের পর একটা থাকবি। আজকে একটা বাড়ির মালিক, কালকে আর একটা বাড়ির মালিক করতে হবে, আজকে একটা গাড়ির মালিক, আজকে মোটরসাইকেল কিনছি, মনে হবে একটা প্রাইভেট কার কিনি। এইভাবে একের পরে এক, যতক্ষণ না আমার আপনার মৃত্যুবরণ না হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার লোভ লালসা কখনো মানুষের অন্তর থেকে যাবে না। এজন্য এগুলা কথা ঘটনা বলার উদ্দেশ্য এটাই, আমরা নসিহত গ্রহণ করি, উপদেশ গ্রহণ করি, দুনিয়া কিছুই না। সে বাচ্চা সেকেন্দার এত বড় বাচ্চা হওয়া সত্ত্বেও, যখন বাচ্চা সেকেন্দার দুনিয়ার থেকে চলে যায়, তখন তার সন্তানদেরকে নসিহত করে যায়, হে আমার ছেলেরা, যখন আমি দুনিয়ার থেকে চলে যাব, মারা যাব, তখন তোমরা কাফনের কাপড় থেকে আমার 2 হাত এভাবে বের করে রাখবে। তখন সন্তানেরা বলল, বাবা, এর রহস্য কি, কারণ কি? তখন বাচ্চা সেকেন্দার বলতেছে, হে আমার ছেলেরা, শোনো, আমি দুনিয়ার মানুষকে এই কথা উপদেশ দিতেছি, নসিহত করতেছি। আমি বাচ্চা সেকেন্দার, আমার কোনো কিছু অভাব ছিল না, ধনবল জনবল, টাকা পয়সা, ধন দৌলত, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আজকে আমি খালি হাতে যাইতেছি, আজকে আমার সাথে কিছু যাইতেছে না, খালি হাতে যাইতেছি। আয়াতে হাম মিসলে বুলবুল, आयते हम मिसले बुलबुल सैरे गुलशा के लिए
লেলে মালি বাবা ফুল খালি দামালে চলে, লেলে মালি বাবা ফুল তো খালি দামালে চলে। ওই বলেন ইসলাম সে উদ্যানে উড়ান্ত পাখির নাই, কিন্তু আজকে অলসতার দরুন আজকে আমাকে দুনিয়ার থেকে খালি হাতে যাইতে হইতেছে। দুনিয়া আল্লাহ রাসূল বলেন একজন মানুষের হাদিসের ভাষায় একজন মানুষের বন্ধু তিন প্রকার বন্ধু হয়ে থাকে। হাদিসের ভাষায় একজন মানুষের বন্ধু তিন প্রকার বন্ধু। এক নাম্বার বন্ধু, সে বন্ধু বলে বন্ধু যতক্ষণ তোমার হায়াত আছে ততক্ষণ আমি তোমার উপকার করতে পারবো, তোমার সাথে আছি। আর এক বন্ধু বলে আমি তোমার কবর পর্যন্ত আছি, কবর পর্যন্ত তোমার উপকার করতে পারবো, এরপর আমি কিছু করতে পারবো না। আর এক প্রকার বন্ধু বলে আমি তোমার কবরেও আছি, ফুলসিরাতেও আছি, মিজানেও আছি, হাসরেও আছি, সব জায়গায় আমি তোমার সাথে আছি। প্রথম নাম্বার বন্ধু হলো আমার দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা। সে টাকা পয়সা বলে আমার সম্পদ বলে যতক্ষণ তোমার নিঃশ্বাস আছে ততক্ষণ আমি তোমার সাথে আছি, তোমার উপকার করতে পারবো। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে এই সম্পদ টাকা পয়সা আমি তোমার কিঞ্চিত উপকার করতেও পারবো না। দ্বিতীয় নাম্বার বন্ধু হলো আমার দুনিয়ার আত্মীয় স্বজন। আমার আত্মীয় স্বজন যারা বলে তোমার কবর পর্যন্ত আমরা আসি, তোমাকে আমরা সুন্দর করে যত্ন করে কবরে পেরা পেরা মাটি দিয়ে আসতে পারবো, এরপরে আমি কিছু করতে পারবো না। তৃতীয় নাম্বার বন্ধু হলো আমার সব আমার জিন্দেগির আমল, আমার জিন্দেগির আমল যে বলে আমি তোমার কবরেও আছি, মিজানেও আছি, ফুলসিরাতেও আছি, হাসরেও আছি, জান্নাতেও আছি, সব জায়গায় আমি তোমার সাথে আছি। এখন আমরা কোন বন্ধু ধরবো বলেন তো? এখন আমরা কয় নাম্বার বন্ধু ধরবো? তিন নাম্বার বন্ধু ধরবো যে বন্ধু আমার কবরেও থাকে, আমার ফুলসিরাতেও থাকে, আমার মিজানেও থাকে, হাসরেও থাকে, একে আমরা ধরবো। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমলি জিন্দেগি বানিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন কোন বান্দার যদি একটা আমল কম পড়ে যায়, একটা নেকির কারণে বান্দার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বান্দা আল্লাহ তাআলা বলবে ও বান্দা তোমার দুনিয়াতে অনেক আত্মীয় স্বজন ছিল, মহব্বতের মানুষ ছিল, যাও যাও একটা নেকি নিয়ে আসো। বান্দা তার মার কাছে যাবে, মা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বান্দা যাবে তার বাবার কাছে, বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে না না আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না। বন্ধুর কাছে যাবে, বন্ধু বলবে না না দুনিয়াতে আমার বন্ধু ছিল না। এইভাবে যার যার কাছে যাবে সবাই বলবে দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, দুনিয়ার কোনো বন্ধু ছিল না। বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না, মাও বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, সন্তান বলবে দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না। যার কাছে যাবে সেই অস্বীকার করবে, সেদিন সবাই পালায়ন করবে, সবাই ভাগবে। কার কাছে যাবেন? আপনি কার জন্য কি করতেছেন? আমরা কার জন্য কি করতেছি? যাদের জন্য এত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলাই, কেউ কাজে আসবে না। এই জন্য যার যার আমল তার তৈরি করতে হবে, তার ঠিক করতে হবে। যা হোক, অল্প সময় যাই কথা বললাম, কথা বেশি দীর্ঘ করতে পারলাম না। যতটুকু বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। দুনিয়া আসল জায়গা না, আখিরাত আসল জায়গা। সবাইকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আখিরাতের সামান্য কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।